আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা দিয়ে শুরু করব আজকের নিউজ। সহজেই বিমানবন্দরে যাতায়াতে কর্ণফুলী নদীতে ওয়াটার বাস। যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন ও যানজট এড়িয়ে সময় বাঁচাতে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ হাতে নিয়েছে ওয়াটার বাস চালুর প্রকল্প। চট্টগ্রাম নগরীতে যানজট একটি বড় সমস্যা। এই যানজটে বিমানবন্দরে যাওয়া আসা যাত্রীদের পড়তে হয় নানা ভোগান্তিতে। নিরসনের লক্ষ্যে চট্টগ্রাম সদরঘাট থেকে পতেঙ্গা 15 নম্বর ঘাট পর্যন্ত কর্ণফুলী নদীতে একটি নৌ রুট চালু হচ্ছে। জানা যায়, মূলত চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরগামী ফ্লাইটে যাত্রীদের সুবিধায় এই ওয়াটার বাস চালু করা হচ্ছে, এমন তথ্য জানিয়েছেন বিমানবন্দরের কর্মকর্তারা। সূত্রমতে চট্টগ্রাম শহর একটি ব্যস্ততম বাণিজ্যিক প্রাণকেন্দ্র। শহর হতে শাহ আমানত বিমানবন্দরের দূরত্ব প্রায় 18 কিলোমিটার। নগরীর কেন্দ্রস্থল হিসেবে পরিচিত নিউ মার্কেট মোড় থেকে শাহ আমানত বিমানবন্দরের দূরত্ব প্রায় 12 কিলোমিটার। মূল শহর থেকে বিমানবন্দরে যেতে নগরীর দেওয়ানহাট, চৌমুহনী, আগ্রাবাদ, বাদামতল মোড়, কাস্টমস মোড়, ইপিজেড মোড়ের যানজটে আটকে থাকতে হয় ঘন্টার পর ঘন্টা। 30 মিনিটের এ পথ চলতে সময় ব্যয় হয় কয়েক ঘন্টা, যা বিরক্তকর ও কাজের পথে বাধা। বাংলাদেশ সিভিল এভিয়েশন চট্টগ্রাম সূত্র মতে, চট্টগ্রাম বিমানবন্দরে প্রতিদিন আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ মিলিয়ে 30টির মতো ফ্লাইট অপারেটর করা হয়। গড়ে 30টি ফ্লাইটে 4000 মতো যাত্রী থাকেন। এই বিশাল সংখ্যক ফ্লাইটের যাত্রী দুর্ভোগ কমাতে সদরঘাট থেকে ওয়াটার বাসে করে পতেঙ্গা 15 নম্বর ঘাটে চালু হচ্ছে আধুনিক ওয়াটার বাস। বন্দর কর্তৃপক্ষ জানায়, ওয়াটার বাসগুলো বেসরকারিভাবে জাহাজ নির্মাণ প্রতিষ্ঠান ওয়েস্টার্ন মেরিনকে দায়িত্ব দেওয়া হয়েছে। দ্রুত সময়ে এই ওয়াটার বাসগুলো চালু হবে আশা প্রকাশ করেছেন। তবে ঢাকার আশেপাশের ওয়াটার বাসগুলোর যে পরিণতি, সে পথেই হাঁটবে কিনা এ প্রকল্প, তার সময়ই বলে দিবে। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।